সামনে জন্মাষ্টমী আসছে, গোপাল সোনার অভিষেক ঘরে ঘরে করবে, কিন্তু সঠিক নিয়মে কিভাবে পঞ্চামৃত বানাতে হয়, পঞ্চামৃতর মধ্যে এমন কি বিশেষ জিনিস আছে যে সেই জিনিসটা পঞ্চামৃততে দিলে সেই পঞ্চামৃতের গুণ শতাধিক বেড়ে যাবে। এবং সেই পঞ্চামৃত দিয়ে যখন গোপাল সোনাকে অভিষেক করবেন, ভগবানের অভিষেক করবেন, তখন ভগবান বিশেষভাবে আপনাদের উপর দৃষ্টি দেবেন এবং আনন্দিত হয়ে আপনাদের মনের মতন বর আপনাদের দেবে। সেটা কি, কিভাবে পঞ্চামৃত তৈরি করবেন, সব তথ্য ভিডিওটিতে থাকবে। সম্পূর্ণ ভিডিওটি শুনবেন এবং একটি লাইক, একটু কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন, যাতে অন্য কেউ যেন জানতে পারে। কেন এখন আমার কমেন্টে অনেক কমেন্ট আসছে, দিদিভাই পঞ্চামৃত কি দিয়ে তৈরি করব একটু বলে দিন, তাই জন্য আমি ভিডিওর মাধ্যমে বলতে আসলাম। দেখো, এই যে জন্মাষ্টমী যে পঞ্চামৃত, তার মধ্যে যে জিনিসগুলো লাগবে, প্রথমে লাগবে কাঁচা দুধ, অবশ্যই সেটা গরুর দুধ হতে হবে। তার সাথে লাগবে ঘি, শুদ্ধ ঘি। আমরা যদি ঘি খাই সেই ঘি কিন্তু না, শুদ্ধ ঘি। মধু, মানে কাঁচা ঘি, যে কথাটা হলো কাঁচা ঘি, মধু। দই, দই কোন দই, সেটা হলো গিয়ে টক দই। আর তার সাথে যেটা লাগবে চিনি, অবশ্যই চিনি দেবেন, শর্করা। আর তার মধ্যে বিশেষ যে জিনিসটার কথা বলবো সেটা হলো তুলসী পত্র অবশ্যই দেবেন। আর তার সাথে দেবেন তুলসী মঞ্জুরি। এই তুলসী মঞ্জুরি ভগবানের অতি প্রিয়। এই কয়টি জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি করে তারপরে ভগবানের অভিষেক করবেন। তাতে কিন্তু ভগবান খুব খুব আনন্দিত হয় এবং যে ভক্ত এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করে তার উপর বিশেষভাবে সন্তুষ্ট হয়। জয় রাধে।